ব্যারিস্টার আল মামুন রাসেল, আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাইছি যে জামাতের একজন সংসদ সদস্য পিরোজপুরের 1 আসনের তিনি সংসদ সদস্য মাসুদ সাইদি, তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে, একটি রিপোর্ট আমরা দেখছি। তা সেখানে আমরা দেখতে পাচ্ছি তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ইস্তাম্বুল হোটেল, সেখানে বিনিয়োগকারীদের 175 টাকার কোনো হিসাব নেই। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা কি এই বিষয়ে আসলে কোনো তদন্ত ক্ষেত্রে আপনার দাবি জানাবেন কিনা? এরকম দেখেন, প্রথম কথা হচ্ছে এই যে অভিযোগটা আসছে সেই অভিযোগটা আমরা কিন্তু আমি যে নিউজটা আসছে এশিয়া পোস্টে নিউজটা করেছে, আমি নিউজের ভিতরে ঢুকেছি। আমরা তো সবসময় উপরেরটা দেখে কমেন্ট করা শুরু করি, ভিতরে যাওয়ার পর ভিতরে আমি নিউজের কমেন্টটা আপনাকে একটু পড়ে শোনা। লাস্টে কি বলেছে, এখানে বলেছে যে এশিয়া পোস্টের সাথে আসা ব্যাংক হিসেবে তথ্য তার সামনে উপস্থাপন করা অ্যাকাউন্টে 190 কোটি টাকা জমা এবং 175 কোটি টাকা উত্তোলন করা হয়েছে জানালে তিনি দাবি করেন, মানে তার ভাষ্যটা নিয়েছেন, এই তথ্যটি সঠিক নয়। এটি হয়তো অন্যভাবে কাউন্ট করেছে, যে টাকার অ্যাকাউন্টে এসেছে সে টাকাটি আমরা তুলে এফডিআর করেছি। তার মানে যে টাকাটা ইনভেস্ট করেছে, এখন তো ইস্তাম্বুল হোটেলটা এখনো কার্যক্রম শুরু হয়নি, তো সুতরাং যে ইনভেস্টররা যারা আসে এই ইনভেস্টরের টাকাটা ওনারা এফডিআর করেছেন লাভ নেওয়ার জন্য, যাতে হচ্ছে এই যে ইনভেস্টের টাকাটা আরো লাভবান হয় এবং ওনারা হোটেলটা যখন কার্যক্রম শুরু করতে পারেন তখন ভালোভাবে কার্যক্রম। এটা আমি এই নিউজটা দেখে এই যে পোস্টার কারণে আসছে সেটা। এরপরে আমি কিন্তু ঠিক আছে, আপনি যেটা বললেন ঠিক আছে, এটা শুনতে খুব ভালো শোনায়, কিন্তু আমরা জানি কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যদি সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, প্রচলিত আইন অনুযায়ী কিন্তু কোম্পানিকে জনসাধারণের শেয়ার বা বিনিয়োগের যে প্রস্তাব থাকবে সেটা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে, তাই না? শেয়ার বিক্রির ক্ষেত্রে কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানির হিসেবে নিবন্ধিত থাকতে হবে এবং আইন না মেনে শেয়ার বিক্রি সেক্ষেত্রে করতে পারবেন। এই বিষয়গুলো আছে, সেটা আসলে হ্যাঁ, তাহলে আইন না মেনে শেয়ার বিক্রি এবং যৌথ অ্যাকাউন্ট থাকে লিমিটেড কোম্পানি, যৌথ অ্যাকাউন্টে সেই যৌথ অ্যাকাউন্টের টাকাটা নিয়ে ওনারা এই অ্যাকাউন্টের যে মেমোরেন্ডাম আর্টিকেল আছে বা ওদের বোর্ড অফ ডিরেক্টর আছে, ডিরেক্টর অনুমতি কর্মে ওনারা যে কোনো জায়গায় এটাকে করতে পারবেন। সেটা এই লিমিটেড কোম্পানির আলোকে ওনারা বোর্ড অফ ডিরেক্টর যদি পাস হয় সেটা ওনারা করতে পারেন। আমরা এখনো পর্যন্ত আত্মপক্ষ সমর্থন এখনো পাইনি, এটা বোর্ড অফ ডিরেক্টরের পারমিশন নিতে। বোর্ড অফ ডিরেক্টর যদি এটা সিদ্ধান্ত নেয়, এরপর আমি একটু আসি, আমি একটু যদি সুযোগ দেন আপা, আমি একটা মিনিট আমি একবার শেষ করছি। আমি প্রথম কথা হচ্ছে আমাদের রাজনীতিটা আসলে একটু কলুষিত হয়েছে। আমরা তো আসলে রাজনীতিতে কিছু শব্দ চয়ন, আমি প্রথম কথা হচ্ছে যে কেউ শব্দ চয়ন করবে, শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে একটু শালীনতা রাখতে হবে। যে শুয়োরের বাচ্চা, তারপরে হচ্ছে অমানুষের বাচ্চা, যেমন একজন রাজনীতি কর্মীকে আচ্ছা ওটা বাদ দিলাম, একজন রাজনীতি ভাই বলবেন আমি বিশেষ করে বাচ্চাকে মানুষের বাচ্চা বলা যায়, এইভাবে হুমকি দিলে এটাকে আপনি যখন একজন রাজনীতি করবে, আমি এখন তার বক্তব্য আমি যদিও শুনি, আমি এটা কিন্তু প্রতিবাদ করেছি যদি বলে থাকি, কিন্তু উনাকে আপনি এখানে দাঁড়িয়ে যখন আপনি অমানুষের বাচ্চা বলছেন, আপনি ওনাকে অমানুষের বাচ্চা বলেন, জামাতকে অমানুষের দল বলেন, এই অমানুষ থেকে এটা থেকে একটু ফিরে আসতে হবে। শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা কোথাও অমানুষের বাচ্চা বলবো, সবাইকে যখন আমরা অমানুষ বলে ফেলবো, অমানুষের কাছে নিয়ে যাব না। আমি একটু শেষ করি, ওনার সময় আমি কিন্তু বলি না, আপনি আমাকে ফ্লোরটা দিয়েছেন, আমাকে একটু কথা বলার দিতে হবে। দেখেন আমি একটু শেষ করে দিচ্ছি আপা, 30 সেকেন্ড একটু দেন, 30 সেকেন্ড দেন। তারপরে আমার ভাই বলল যে এনসিপি কে উনি পরামর্শ দিয়েছেন, ওনার একটা তরুণ দল, ওনারা চাইলে জামাতের বাইরে গিয়ে ওনারা জামাতের সাথে গিয়ে সতীত্ব নষ্ট করেছেন, কিন্তু আমরা তরুণরা তো হচ্ছে ওনারা যেমন তরুণ দল, আমাদের ভাইদের গণ অধিকার পরিষদে তো তরুণ দল ছিল, ওনারা উনি যখন চলে গেলেন, না আমি তো শেষ করি, আপনি তো ইন্টারভিউ করবেন, উনি যখন একটা দল ছেড়ে দিয়েছেন, উনিও তো এটা শেষ করেছেন, উনি শেষ করেছেন, উনি লক্ষ্মী সাহেব জোটে গিয়েছেন, জোটে গিয়ে এই যে গণ অধিকার পরিষদ গুরুত্বপূর্ণ একটা 10 সেকেন্ড শুনেন, গণ অধিকার পরিষদের মতো একটা গুরুত্বপূর্ণ দল, এই দলটা আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে সে একটা মাফিয়া। শোনেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আন্দোলন তিনি শুরু করেছেন এবং রংপুরের সকল মানুষ সেই আন্দোলনে যুক্ত হয়েছে। মিছিলের পরিধি 130 কিলোমিটার হয়েছিল। যদি তিনি মাফিয়া হতেন তাহলে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি ওই কথা বলার পরে ঢাকায় ফিরতে পারতেন না।